যুবক এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, এত ফরজগার ছিলেন, তো প্রতিদিনই সে যখন অনেক মসজিদ আছে না যে কারো না কারো বাড়ির আঙ্গিনা দিয়ে যেতে হয়, এরকম অনেক আছে না। তো এই যুবকটা প্রতিদিনই একটা বাড়ির আঙ্গিনা দিয়ে যাইতেন। তো যাইতে যে বাড়িতে একটা সুন্দর একটা রূপসী মেয়ে ছিল। মেয়েটা ছেলেটা আসা যাওয়া করতে করতে মেয়েটা মনের অজান্তে সেই ছেলেটার প্রেমে পড়ে গেল। কিন্তু ছেলেটা এতটাই আল্লাহওয়ালা, এতটাই বুজুর্গ, ছেলেটা মেয়েদের ডাকে কোনোভাবেই কি করতেছে না, কর্ণপাত করতেছে না, তার ডাকে সাড়া দিচ্ছে না। তো একদিন ছেলেটা এশার নামাজ পড়তে গেল। তো যাওয়ার পরে ফিরে আসার সময় মেয়েটা এমনভাবে তাকে এমনভাবে কৌশল বা প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে, ছেলেটা বাধ্য হয়ে শয়তানের ধোকায় মেয়েটার ঘরে চলে গেল। কোথায় চলে গেল? এই ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত ছিল, দায়িত্বপ্রাপ্ত ছিল তখন। তো মেয়েটার ঘরে যখন গেল, ছেলেটা যাওয়ার পরে দেখলেন মেয়েটা বিয়ের পরে স্বামী স্ত্রী যেভাবে ভাসুর ঘর সাজায়, মেয়েটা ঠিক সেইভাবে একটা পরিবেশ তৈরি করে লাগলো। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই চিন্তা করতে করতে মেয়েটার ঘরেই ছেলেটা বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তখন তো নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেল, কিন্তু ছেলেটা তার বাড়িতে যাচ্ছে না। তার আপন স্বজনটা খুঁজতে 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 এসে দেখলো এই মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তাকে এখান থেকে তার বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ছেলেটা আবার কি করলো, গান ফিরে আসলো। ফিরে আসার পরে বলল, বাবা তুমি কিভাবে মেয়েটার ঘরে চলে গেলে, কেন, কি হয়েছিল তোমার? ছেলেটা পুরো বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাবা মার সামনে, আপন স্বজনদের সামনে তাৎক্ষণিকভাবে বর্ণনা দিয়ে ছেলেটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা মারা যাওয়ার পরে তখন তারা কি করলো, তাৎক্ষণিকভাবেই তাকে দাফন করলো। দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উনি আসলেন, আসার পরে বিস্তারিত শুনলেন। শোনার পরে বলল, তোমরা জলদি চলো, এই ছেলের কবরের পাশে চলে যাই। ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ভয় পেয়ে যারা ফিরে আসে, আল্লাহ তাদের ইন্তেকালের পরে তার কবরে 2টা জান্নাতের নেয়ামত দান করে, 2টা জান্নাতে সুখ দান করে। তাৎক্ষণিকভাবে ওই নব্য কবর থেকে, নতুন কবর থেকে, যুবকের কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন সব সত্য। কালকে আমাকে দাফন করা হয়েছে, দাফন করার সঙ্গে সঙ্গে আমি কবরে 2টা জান্নাতের সুখ ভোগ করতেছি। তোমরা যদি বিবেকবান হও, এগুলো তোমাদের জন্য হলো বড় শিক্ষা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে, বনি ইসরায়েলের 3জন লোক সফরে বের হলো। কি করলো? সফরে বের করতে 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 তারা রাত্র হয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। কি করলো? গুহা বোঝো না তোমরা? গুহার মধ্যে ঢুকলো। ঢুকতে দেরি পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো। এত বড় পাথর যেটাকে সরাইবার ক্ষমতা পৃথিবীর কারোরই। তখন তারা 3জন মনে মনে চিন্তা করলো। কয়জন? 3জন চিন্তা করলো, এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তখন তারা 3জন মিলে পরামর্শ করলো, আমাদের আপন আপন আমলের উসিলা আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। 3জন কয়জন? একজন ছিল মা বাবার পাগল, আরেকজন ছিল ন্যায়পরায়ণ একজন মালিক, যিনি কাজ করানোর পরে শ্রমিকদেরকে আনায় আনায় করেছে, পারিশ্রমিক বুঝাই দিত। আর আরেকজন এমন সন্তান ছিল, কোনো কিছু আনার পরে মা বাবাকে না খাওয়াই সন্তানকে খাওয়াইতো না। আর আরেকজন যুবক ছিল, যে তার চাচাতো বোনকে ভালোবাসতো, হাজার চেষ্টা করেও কিন্তু তাকে কাছে পায় না। যখন একটা সময় পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হলো, তখন ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিল। কয়শো? 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেল। কাছে চলে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিল, ডাক দিয়ে বলল, শোনো যুবক, আমাকে যিনি বউ করে তার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব। তুমি আমার ইজ্জত নষ্ট করো না। যখন এই মেয়েটা এই ছোট্ট কথাটা বলল, ছেলেটা বিবেকবান, ছেলেটা মেয়েটার একই বাড়ি কাছাকাছি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, ছেলেটা তাৎক্ষণিকভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং 200 দিরহাম দিয়েছে। 200 দিরহামের ঋণ পর্যন্ত তিনি কি করে দিলেন? মাফ করে দিলেন, দাবি ছেড়ে দিলেন। দাবি ছেড়ে দিয়ে ছেলেটা চলে আসলো। আজকে 3জনের মধ্যে একজন হলো এই যুবকটা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ সেই দিনে অন্যায় কাজ করার কাছে গিয়ে আমি ফিরে এসেছি, তোমাকে ভয় করে, পরকালে হিসাব দিতে হবে চিন্তা করে, ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, আমার এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আল্লাহর কুদরতে সরে গেল। 3জনই এই পাহাড়ের গুহা থেকে
অক্ষত বডি নিয়ে বের হয়ে ফিরে আসলো। আবার যদি তোমাদের সাথে আমার কখনো দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তবে তোমাদেরকে আমি অনেক শাসন করেছি আজকে, আপন মনে করে তোমাদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমি যদি তোমাদেরকে শাসন না করতাম, ধমক না দিতাম, তাহলে কিন্তু তোমরা কন্ট্রোলে আসতা না। আমি এটা তোমাদের জন্য করছি, আমার জন্য নয়। যুবক ভাইদের কি বলছি, তোমরা কষ্ট পেও না। আগামী দিনেও যখনই যেখানে মাহফিল হবে, তবে আরেকটু কথা না বললেই নয়। আমাকে দুলাল বলছে যে হুজুর একটু ইমান নিয়ে কথা বলবেন। এখন কিন্তু বর্তমানে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে বেশি বেশি। এই কারণেই কিন্তু এখন মানুষ আমল থেকে দূরে। ইমান যার মজবুত, তার আমলও কিন্তু শক্ত। কথা কি বুঝে আসে? আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, নবীকে বলে আমাদের মতো। এটা কখনোই সাপোর্ট দিও না, যদি দাও ইমান চলে যাবে। অনেকেই বলে নবী নাকি গায়েবের খবর জানে না। আরে নবী শব্দের অর্থই তো হলো দৃশ্যের সংবাদদাতা। গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গায়েবের খবর দিতে পারবে না, তিনি তো কখনোই নবী হতে পারে না। আমি তোমাদেরকে বলছি, নবী সম্পর্কে যারা এরকম মন্তব্য করে, কেউ চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সাপোর্টের দ্বারা কেউ যদি নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তাহলে সে কখনোই ইমানদার হতে পারে। কথা কি বুঝে আসছে? এবং অনেকে আল্লাহ সম্পর্কে অনেক ধরনের চিন্তা করে। এই ক্লোজ করেছ কেন? মিলাদ পড়বো তো, ঠিক আছে, ওকে। আমার কথা কি বুঝতেছো তোমরা? আল্লাহ সম্পর্কে মনে রাখবে, আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র। আল্লাহ কিন্তু আমাদেরকে পরিচালনা করছে, কিন্তু তিনি পরিচালিত হচ্ছে না, কি না? কেউ যদি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর, তাহলে আল্লাহ হবেন সীমাবদ্ধ। কি সীমাবদ্ধ না? কেউ যদি মনে করেন আল্লাহ কোনো বস্তু থেকে, তাহলে আল্লাহ হন সৃষ্টি। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেন, ক্রিয়েট করেন। কি করেন? আল্লাহ কথা বলেন, তবে আমাদের মতো নয়। আল্লাহ দেখেন, আমাদের মতো নয়। যারা বুঝের তারা সহজে বুঝে নিতে পারবে। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সব কিছু সৃষ্টি কমপ্লিট করছে 6 দিনে মাত্র। কয় দিনে? 6 দিনে। তুমি আমি এক মসজিদ দূরছি, আজকে 6 মাস পার হয়ে যাওয়ানো শেষ হয় না, ঠিক না? তো এইরকম আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হলে, আল্লাহ এক, কল হু আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ হুস-সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষেও কেউ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। কথা কি বুঝে আসছে? আরো জোরে বুঝে না? আল্লাহর যে আরশ, আল্লাহ কিন্তু আরশে থাকে না। আল্লাহর কি বডি আছে? আমাদের মতো বডি আছে? নেই, তবে কুদরতিভাবে সবই আছে। তবে সবচেয়ে একটা মজার খবর, যেই ওয়াজ করতে এসে, ওয়াজটা করছি আজকে, যেই ওয়াজটা করতে এসেছিলাম, আমি এর ধারে কাছেও যাইতেছি আজকে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে এখন বৃষ্টি হয়েছে না, কথা কয় না, আমরা কিন্তু পাখির মতো প্রতিদিন ঘুরতেছি, বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় কন্টিনিউ দৌড়াচ্ছি। অনেক মাঠে কিন্তু খুব সুন্দর সোনালী ফসল কিন্তু নাচতেছে। গতকালকে আসার সময় দেখলাম কত সুন্দর ধান একবারে লেবেল হয়ে গেছে। এগুলো কিন্তু পচে গেছে। কি হয়ে গেছে? পচে গেছে। মানুষের খাবারও নষ্ট হয়ে গেছে, গবাদি পশুর খাবারও করলো কে? এই দোষ কি আমার না আল্লাহর? আমাদের। মাশাআল্লাহ, এটা আল্লাহ আগে জানাই দিয়েছে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বান্দার উপর জুলুম করে। এখন জুলুম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বললেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যাদেরকে ভালোবাসেন না তাদের পরিণতি কি? ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও
রাখে না? রাখে। এই কখনো আল্লাহ আমাদেরকে ভয় ভীতি দেখাবে, কখনো ক্ষুধা দ্বারা কষ্ট দিবে, দিবে না? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আজকে আলোচনা হইল এই আয়াতের হাল ধরে বুঝাইতাম মানুষকে। কখনো ভয়ভীতি দেখাবে, কখনো ক্ষুধা দ্বারা কষ্ট দেবে, কখনো ধন সম্পদ ক্ষতি হবে, কখনো জীবনের উপর আঘাত আসবে, কখনো ফল ফসলের কি হবে? ক্ষতি হবে। এটা দিয়ে আল্লাহ ইমানদারদেরকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ কার জন্য? যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদিও আয়াতটা আগের, আমি পরে নিয়ে আসছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। মনে রাখবা, কখনো কি হবে? ভয় ভয়। যেমন ভূমিকম্প আইছে রে ভাই, আমি তোমারা যুবকদেরকে বলছি, এই আমার দিকে তাকাও। আমি শেষ কিন্তু আলোচনা, তোমাদেরকে আর বিরক্ত করবো না। তোমরা, আমি বুঝতে পারছি বিরক্ত হয়ে গেছো। এই যে দেখো, আমার কাছে একটা মোবাইল আছে, আশা করি তোমাদের কাছেও আছে। তোমাদেরটা দামি, আমারটা একটু কম দামি আর কি, কারণ আমারটি চোরে নিয়ে যায়, এর লাগে আমি কম দামি দিয়ে রাখি। ওই আমার পিচ্ছি কইতেছে এইটাও গায়েব হয়ে যাবে কোন দিন। তা আমি কই চোর নে নিয়া জমা, আসরের দিন আমার দিতে হইব বাধ্যতামূলক। ঠিক না? এই মোবাইলটা কেন দেখাইলাম? তোমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই, মোবাইলের মধ্যে সারাক্ষণ নিয়োজিত। এই মোবাইল একটা যুবকের চোখে জিনার দিকে ধাবিত করতেছে। এই মোবাইল একটা যুবক এবং যুবতীর নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলটা যুবক যুবতীদেরকে কন্টিনিউ চরিত্রহীন বানাচ্ছে। এটা এত বেশি পাওয়ারফুল নোংরা জিনিস, এই নোংরামির কারণে তোমার চেহারার দিকে, তোমার বডিতে ভালো কোনো জিনিস কি হবে না? তোমার অন্তরে ভালো জিনিস ঠাঁই পাবে না। পাবে? এটা এতটাই নোংরা জিনিস। এটা কেন বললাম? একটু এক্সাম্পল। আমি যে বাসায় থাকি, আমি থাকি 2য় তলায়। কত তলায়? আমি তো রাত্রে মাহফিল শেষ করে এসছি, ঘুমাইতেছি, তো ঘুমন্ত অবস্থায় মানে বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকি দেখে, অনেক বড় বিল্ডিং, তো বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকিতে কিন্তু আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে আমি দাঁড়ানোর পরে দেখতেছি বিল্ডিং একদম ঝাঁকাঝাঁকি করতেছে। এখন আমি বারান্দা দিয়ে নিচের দিকে তাকায় দেখি, এই বারান্দা দিয়ে নিচের দিকে তাকায় দেখি সব মানুষ রাস্তায়। কোথায়? আমাদের বাসার উপর নিচের সব কোথায়? আমি শুধু কোথায়? আমি এবং আমাদের পরিবারটাই শুধু কোথায়? ভিতরে। আমার একটা জিনিস মনে হইল, মানুষ হাইয়া আলাস সালাহ বলছে নামাজে যাওয়ার জন্য, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে না? সে কিন্তু ফেসবুক ছেড়ে, মোবাইল ছেড়ে মসজিদে যায় না। ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে সে সারাক্ষণে সুযোগ পাইলেই মজে থাকে। কিন্তু কি এমন ঝাঁকুনি আসলো, তুমি মোবাইলও থুইয়া, ফেসবুকও থুইয়া তুমি কোথায়? রাস্তায়। তোমার এগুলোর মায়া নাই? এটার কি মায়া নাই? এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এই মুহূর্তে তোমার জীবনের চাইতে আর কোনো কিছুকে সম্পদ মনে হয়। যারা বোঝার এইটুকুই বুঝবে, আর যারা বুঝবে না তাদেরকে আরো বললেও বুঝবে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক প্রতিকূল অবস্থা তৈরি হতে যেমনি তুমি সবকিছু ছেড়ে চলে গেছো বাহিরে জীবনের জন্য, কিন্তু তুমি মরার পরে বুঝতে পারবে তুমি তোমার উপরে কতটুকু জুলুম করেছো। কিন্তু সেই দিন তোমার সঙ্গী কাউকে পাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছো এগুলো? সাবধান হও, সাবধান। এই যে মৃত্যু ব্যক্তির স্মরণে, কবরবাসীর স্মরণে আজকে এই মাহফিল, সব কিন্তু তাদের কবরে চলে গেছে হাদিয়া।
আর যারা করাচ্ছে তাদের দাম যে কত বেশি। আজকে যতগুলো মানুষ শুনেছে, যত আমল করেছে, প্রত্যেকের কাছ থেকে পার্সেন্টেজ হিসাবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, 1 সেকেন্ডের বুদ্ধি দিয়ে হেল্প করেছে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু অটো সেটিং করা, কেউ কিন্তু কাটতে হয় না, এটা অটোমেটিক কাটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তোমরা যারা এসেছো, যদি সত্যিকার অর্থে যে আজকে হুজুর আসবে আমাদেরকে কিছু শোনাবে, আমরা এই শিক্ষা অর্জন করে বাস্তবায়ন করব, তাহলে তোমরা জান্নাতে যাওয়ার এক ধাপ এগিয়ে গেলে। কারণ রাসূল বলেছেন, দিনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে, ততই যেন তুমি জান্নাতকে কাছে পাইবে। এই কিছু সময়, 1 ঘন্টা সময় বা কিছু সময় যে ব্যক্তি এলেম অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো, সে যেন সারাটা রাত ইবাদত করলো। কি করলো? যে একদিন এলেম অর্জন করলো, সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখার সমান সব তার আমলনামায় দেওয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আমার কাছে একটা গজলের অনুরোধ আসছে, তবে গজল আমি গাইব না আজকে। না না না, এটা আমার লেখা, আমার সুর। যে দিয়েছে গাইতে, এটা আমার লেখা, আমার সুর। এটা আমি মনে হয় সম্ভবত 9-10 থাকতে লিখেছিলাম। মাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, তো মায়ের শানে লিখেছিলাম। তোমরা কি শুনবা? পারলে আমার সাথে একটু গাইবা। হ্যাঁ। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেনে গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আমার ভুলে। ঠিক না বেটি? আদর করে নেনে গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আমার ভুলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। বলেন দিবানিশি হৃদয়ে জ্বলে। আমি সব বেদনা বহিলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘর।
দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে দিবানিশি মা জননী আছে গোজার এই ধরুনির তরে সে মাকে রাখিও তোমরা আদর যত্ন করে মা জননী আছে গোজার এই ধরুনির তরে সে মাকে রাখিও তোমরা আদর যত্ন করে তোমরা ভুল না গো মা জননী মা তোমরা ভুল না গো মা জননী রাইখা যতন করে দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে দিবানিশি জ্বলে